লক্ষ্মীপুরের মামাটি মানুষের নেতা, এই এলাকার জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী, যার সাথে আমি সবসময় কাজ করি, যার নেতৃত্বে জনতা শহীদুদ্দিন চৌধুরী এমপি উপস্থিত রয়েছেন। আমার আরেক বড় ভাই, যাদের হাত ধরে আমরা ছাত্র রাজনীতি করেছি, লক্ষ্মীপুরের আরেক কৃতি সন্তান, জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এমপি উপস্থিত, আমার অধিদপ্তরের মহাপরিচালক মৎস্য অধিদপ্তরের সহ এখানে সাবু ভাই রয়েছে, উপস্থিত জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, নেতৃবৃন্দ। আমি অনেককেই দেখছি, বিরোধী দলের সময় লক্ষ্মীপুর এসেছিলাম, তখন আপনাদের সাথে দেখা হয়েছে। প্রোগ্রাম করতে গেলেও আমাদের অনেক বাধা বিপত্তি সম্মুখীন হতে হতো, অনেক নির্যাতন ভোগ করেছেন আপনারা। নির্যাতন ভোগ করে ফ্যাসিবাদের বিদায়ের পর একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। প্রিয় ভাইয়েরা, জনগণের প্রতি আমরা দায়বদ্ধ। বিএনপি যা বলে বিএনপি তাই করে। ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা আপনাদের কাছে ভোট চেয়েছিলাম যে আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা কৃষি ঋণ মওকুফ করব। মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এরপরে ফ্যামিলি কার্ড, এখনো কিন্তু ভোটের দাগ মুছে নাই, মুছছে সবার কাছে আছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। ইমাম মুয়াজ্জিন তাদের বেতন ভাতাও দেওয়া শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি আপনাদের মাননীয় এমপি, মাননীয় মন্ত্রী, তার মন্ত্রণালয়ের মাধ্যমে, তার নেতৃত্বে খাল কাটা কর্মসূচি কিন্তু শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আজকের যে জেলেরা আপনাদের কথা বিবেচনা করে প্রায় 40,000 জেলে পরিবারকে, এই জায়গায় একজন প্যানেল মেয়র, উপকূলের প্যানেল চেয়ারম্যান আমাদের নেত্রী বক্তৃতায় বলছে যে আগে লিস্ট ঠিক ছিল না, এবার কিন্তু আমরা নতুন করে লিস্ট করেছি। আগে চাল দিতেও দুর্নীতি করেছে, আমরা এবার কিন্তু সার্বক্ষণিক খোঁজ রেখেছি। দুর্নীতিতে কে কখনোই আমরা প্রশ্রয় দিব না, এটা আমাদের অঙ্গীকার। কাজেই এইবারের লিস্টটি ঠিক হয়েছে না ব্যাঠিক হয়েছে বলেন? আমরা প্রায় 40,000 পরিবারকে কিন্তু আমরা এই সহায়তা দিচ্ছি। এর আগে শুধু চাউল দেওয়া হতো, এইবারের যে প্রকল্প 40,000 পরিবারকে যে আমরা দিচ্ছি, এটা কিন্তু প্রায় 24 কোটি টাকার মতো লাগতেছে। সরকার কিন্তু মাত্র আমরা 1.5 মাসের সরকার, তাই না? এই 40,000 আমরা জেলে পরিবারকে দিচ্ছি সারা বাংলাদেশে। আজকে এটার আমরা উদ্বোধন করতেছি। প্রায় 24,000 কোটি টাকা লাগতেছে আমাদের। এই যে প্রকাশ্যে আমাদের মৎস্য কর্মকর্তা বলেছে, আমরা যে পরিমাণ জিনিস দিচ্ছি কেউ মিনিমাম কেউ কম পাবেন না ইনশাল্লাহ। ওইভাবেই আমাদের প্যাকেটগুলি করা হয়েছে আল্লাহর রহমতে। এইখানে এই 2 মাসের খাবার কিন্তু দিচ্ছি।
ইতিপূর্বে তো আপনারা এই ধরনের জিনিস পান নাই, পেয়েছেন? পান নাই। 10 প্রায় 12 কেজি আটা, 10 লিটার তেল কিন্তু 2 মাস যাওয়ার কথা। যাওয়ার কথা না, প্রায় যাওয়ারই কথা। মুসুরের ডাল 8 কেজি, 8 কেজি, চিনি 4 কেজি, লবণ 4 কেজি, 16 কেজি আলু। আমরা আর 80 কেজি, প্রথম মাসে 40 কেজি, পরের মাসে যায় 40 কেজি পাবেন। আরেকবার পাবেন, আরো 80 কেজি করে আপনারা পাবেন, চাউল পাবেন। তো এই যে এটা তো 2 মাসে আপনাদের মোটামুটি একটা সংসার চলার কথা। পরিপূর্ণভাবে চলবে না, কিন্তু আপনাদের এই পরিমাণ জিনিস যদি আপনারা পান, কিছু তো সহযোগিতা হবে আপনাদের, হবে না? আমাদের এমপি মহোদয়রা বলেছেন, তারপরেও যদি কোনো জেলে কোনো অসুবিধায় পড়েন, আমাদের মাননীয় মন্ত্রী এবং এমপি মহোদয়রা আপনাদের খোঁজ নিবে, দেখবে, সাহায্য করবে। কিন্তু এই ইলিশ আপনারা এই 2 মাস যদি না ধরেন, আপনাদেরই কিন্তু না, পরে বড় ইলিশ ধরবেন আপনারা, নাকি? ছোট ইলিশ তো জাল কেউ ধরতে চান না, ধরতে চান সবাই, চান যে বড় বড় ইলিশ যাতে ধরা পড়ে, তখন তো বেশি দামে বিক্রি করতে পারবেন। তো ইলিশ তো জাতীয় সম্পদ, এটা রক্ষা করার ব্যাপারে সবার সম্মিলিত উদ্যোগ নিতে হবে, তাই না? আপনারা কি ইলিশ ধরা থেকে বিরত থাকবেন 2 মাস? আপনারা যদি বিরত থাকেন, তাহলে কি দেশের সম্পদ বাড়বে, আপনাদেরই কিন্তু সম্পদ। আপনারা ধরবেন, বাজারে বেশি দামে বিক্রি করবেন, টাকাটা কার পকেটে যাবে? আপনাদের পকেটে যাবে, তাই না? ছোট মাছ ধরলে তো কয় টাকা পাবেন? সেই জন্য কিন্তু আমরা আপনাদের বাড়তি, এর আগে সরকার তো দেয় নাই, দিছে। আমরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সবার খোঁজ রাখে, কে কিভাবে আছেন আপনারা, সবার খোঁজ রাখে। আপনারাও কার্ড পাবেন, কেউ কার্ড থেকে বঞ্চিত হবেন না, সবাই কার্ড পাবেন আপনারা, ফ্যামিলি কার্ড পাবেন আপনারা, সবাই পাবেন। এই যে জেলেদেরকে আমরা তালিকাভুক্তি করছি, যারা বাদ আছেন তাদেরকে তালিকাভুক্তির আওতায় আমরা আনবো, নিবন্ধনের আওতায় আনবো আমরা। কাজেই আপনারা নিয়মের ব্যত্যয় ঘটাবেন না, দয়া করে। সরকার বলেছে, আপনাদের স্বার্থেই বলেছে, আপনারাই আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাহলে আপনাদের স্বার্থ রক্ষার দায়িত্ব আমাদের না? নাই? আপনাদের কোনটায় ক্ষতি হইতেছে, কোনটায় লাভ হইতেছে, সেটা তো আমাদের বিবেচনায় নিতে হবে, নাকি? এই যে এখন 2 মাস পরে যদি বড় ইলিশ ধরেন, লাভ কার হইবে? আপনাদেরই হবে, একটু কষ্ট হবে। সেই কষ্ট যাতে না হয়, সেই জন্যই তো আপনাদের পাশে এই যে খাদ্য সামগ্রী আমরা দিচ্ছি, যে আমাদের জেলে ভাইদের এই 2 মাস তো অনেক কষ্ট হবে। সেই জন্য এই নতুন প্রকল্প, নতুন সরকার, আপনাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বাংলাদেশের অভিভাবক, বিএনপির চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্যোত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এইগুলির ব্যবস্থা করে দিচ্ছে আপনাদের জন্য। তাদের দয়া করে আমি আর বেশি কথা বলবো না। প্রায় কিন্তু 6,000 টাকার মতো জিনিস আপনারা পাচ্ছেন 2 মাসে। এটা কি কোনো অংশে কম? কাজে পরিধি যাতে বাড়ানো যায়, আমাদের 2 এমপি সাহেব এবং মন্ত্রী সাহেব দুইজনই আমারে বলছে, আমাদের মন্ত্রী সাহেব বড় ভাই, পারলে তো ওনার সবকিছু দিয়ে দিব আমি, কোনো অসুবিধা নেই। কাজে আমি এই যে একটা খামার, মান্দারি মৎস্য খামার, যে হ্যাপি ভাই আমার থামাইছে, আমি বললাম যে এটা তো আমার নাই, এটা দেখে যেত। পরে এটা আমি দেখে আসছি, জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিগত দিনে সরকাররা বলতো, ফ্যাসিস্ট সরকার বলতো যে উন্নয়নের নাকি তারা জোয়ার বহায় দিচ্ছে। এই মৎস্যের
আমার এই খামারটার অবস্থা দেখলে বোঝা যায় যে উন্নয়ন তারা কি করছে, নামমাত্র উন্নয়ন, দুর্নীতি করেছে, তারা লুটপাট করেছে। কাজেই এই খামারটিও আমি ঠিক করে দিব ইনশাল্লাহ, যাতে খামারটি ঠিকভাবে পরিচালিত হয়। মাননীয় সংসদ সদস্য আমার আরেক বড় ভাই আবুল খায়ের ভুইয়া ভাই, তার এলাকাও একটা এই খামার আছে জরাজীর্ণ অবস্থায়, ওই ব্যাপারেও আমরা ইনশাল্লাহ পদক্ষেপ নিব। প্রিয় ভাইরা, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে আপনাদের, আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জনগণের সেবক হিসাবে আমরা কাজ করব। জনগণকে সেবা দেওয়ার জন্যই আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, আমরা সেবক হিসাবে কাজ করব ইনশাআল্লাহ। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রতি আস্থা রাখুন, আপনারা সরকারের প্রতি আস্থা রাখুন। সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসছে, কাজেই অনেকে অনেক রকম ষড়যন্ত্র করছে, সাবোটাইজ করার চেষ্টা করছে। এই ব্যাপারে সজাগ থাকতে হবে। জনগণের জাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, জনগণের স্বার্থ রক্ষা করার দায়িত্ব আমাদের। সেই অনুযায়ী ইনশাল্লাহ আমরা পথ চলব আগামী দিনে। সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে এবং আগামী দিনে স্লোগান হোক, ছোট ইলিশ আমরা ধরব না, আমাদের সম্পদ আমরাই রক্ষা করব, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।